হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো গলার অবস্থা ভালো নেই, ঠান্ডা গরমে বুঝতে পারছো। তো আজকের ব্লগটা হবে খুব ইন্টারেস্টিং, দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন হচ্ছে তোমার রান্নাবান্না হয়ে গিয়েছে, মোটামুটি 12টা বাজতে চললো। তো আমি চলে এসেছি আমার উপর ঘরে। আর আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বিয়ে রয়েছে সেখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল তো শুরু হয়ে গিয়েছে। তো পরপর কিন্তু মানে দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তো স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আমার মেয়ে ওপরে এসে যা কাজ, ও কিন্তু ড্রয়ার খুলে সব কিছু বার করতে শুরু করে দিয়েছে। ওটা কিসের ধূপ? কিসের বলো? মশার ধূপ। ড্রয়ারে কি নিবি? ড্রয়ার থেকে কি বার করছো দেখি? কি এটা? প্রদীপ? ওটা প্রদীপ নয়, এটা তোমার ছোটবেলাকার ঝিনুক। তুমি তো ঝিনুকে একদিনও খাওনি। প্রদীপ? বেশ, প্রদীপ নিয়ে খেলা করো। ঠাকুরকে দেখাও, ঠাকুরকে দেখাও, ঠাকুরকে দেখাও। তো দেখো প্যান্ডেলে কিন্তু কাপড় লাগাচ্ছে। তো কথাতেই আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তো যার বিয়ে তার অতটা এক্সাইটমেন্ট হচ্ছে কিনা জানি না, অবশ্যই হচ্ছে, তবে আমাদের যেন বেশি হচ্ছে। তো কবে আমাদের মনে হচ্ছে যে কি করে সাজবো, কি করব, সব কিছুই কিন্তু তোমরা দেখতে পারবে। আর এটা রয়েছে দেখো মাটির দোতলা, আমার ভ্লগে অনেকবারই তোমরা দেখেছো। তো তবুও কেন জানি না এখানে আসলেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে ইচ্ছা করে। আর বাইরের পরিবেশটা দেখো খুব সুন্দর আজকে, খুব মানে প্রচণ্ড পরিমাণে রোদ, আবার কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, পর্দাগুলো আমি আটকে দিয়েছি এদিকে। তো এদিকে পর্দাটা কিন্তু ভীষণ পরিমাণে দুলছে দেখো, তাই আমি এরকমভাবে আটকে দিয়েছি, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছে। সকাল সকাল দেখো আমি কিন্তু অনেক কাচাকুচি করে ফেলেছি, কিছুটা হাতে কিছুটা মেশিনে। তো আর এইখানটা এত রোদ আসে যে খুব ভালো শুকিয়ে যায় তাড়াতাড়ি। ও কি করছো? তো একবার খাটে উঠতো। কোনখান দিয়ে উঠবি? দাঁড়া, কাঠটা বার করে দিই, দাঁড়া। ওঠো তো একবার বিছানায়। না, বাবাকে ডাকতো কি গো বলে জোরে, আবার বলো। এই শুনছো? তোর কি গো হয় না আমার কি গো হয়? তোর বাবা হয় তো। আমাকে কেউ আর মা বলে না, কেউ মা বলে না, কেউ আমাকে জড়িয়ে ধরে মা খায় না। এই গালে মা বলে না আমার। আমি তোমার কে হই? আমি তোমার কে হই? পূজা বলে মাকে। আমি তোমার কি হই বলো? এই পূজা হই, বলো মা। তো দেখো শাখাগুলো একটু নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর আমার মেয়ে তো করতেই দিচ্ছে না। এই ধরনের ব্রাশ যদি থাকে তোমাদের, এইগুলো দিয়ে পরিষ্কার করলে দারুণ পরিষ্কার হয়। আর আমার শাখার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, আমি অনেক দিন ধরে করছি এটা, দেওঘর থেকে কিনেছিলাম। খুব সুন্দর ডিজাইন, করলেও খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমার শাখা পলা আর নোয়া, আমি রেগুলার এইটাই ইউজ করি। আর মেয়ে দেখো সমানে জল খাচ্ছে, বালতি নিয়ে সমানে জল খাচ্ছে, একটা কাজও করতে দিচ্ছে না। তো তাড়াতাড়ি শাখাগুলো করে নিই, কারণ ফাঁকা অবস্থায় খুব বাজে লাগে।
চলো। তো দেখো ওদিকে তো প্যান্ডেল হচ্ছে, আর এদিকে কিন্তু আমি আমার মেয়েকে এখানে খেলতে নিয়ে এসেছি। আর এত পরিমাণে গরম পড়েছে, ও একটু ছোটাছুটি করতেই দেখো ঘেমে যাচ্ছে, আর বারবার আমাকে জামাটা চেঞ্জ করতে হচ্ছে। কিছু করার নেই, বাচ্চারা তো ছুটবে খেলবে, যত ওরা খেলবে ততই কিন্তু ভালো। তো দেখো এখানে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিক। চলো 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 চলো, বাবাকে একবার ডাকতো কি গো বলে, আরেকবার ডাক, বল কি গো, ভালো করে ডাকো বাবাকে। ও ফাইনালি আমি একটু রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে তোমার বাজার, একটুখানি পার্লারে যাব। তো সামনে রয়েছে বিয়ে বাড়ি, তো পার্লার তো একটু যেতেই হবে। আর দেখো গরমে একটু ঘেমেও গিয়েছি, তো মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে বদমাইশি করছে। তো চলো। এই আমার দিকে তাকাও, দেখি দেখি দেখি, মুখ থেকে হাতটা সরাও, কই আমার দিকে তাকাও। তো এখন যাচ্ছি, আর এক সামনে দেখো লাইটিং হয়ে গিয়েছে, তাই জন্য একটুখানি দেখে নিলাম কেমন লাগছে। কিসে উঠেছিস? ট্রেনে? বাবার গাড়ি? বাবার গাড়ি? কার গাড়ি? কোথায় যাবি বল? বাজার। বাজার কি করতে যাবি? বাজার কি করতে যাবি? তো দেখো বাজার থেকে কিন্তু চলে এসেছি, আর ভ্রুটা প্লাক করে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো কিছু জিনিস কিনলাম, মামনির দুটো পাউডার নিলাম, আর দেখো এই কানের দুলটা নিলাম, আর এই আইব্রো পেন্সিলটা, আর হচ্ছে দেখো এই নেল পালিশটা। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো পরের দিন ছিল অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ছিল ওর আইবুড়ো ভাত। তো এখানে প্যান্ডেল কিন্তু জোর কদমে চলছে, আর এখানে হচ্ছে ছাদনাতলা, খুব সুন্দর করে ডেকোরেশন করছে। আর আমার মেয়ে তো মানে আমার বাড়ির একদম পাশে বলে আমার মেয়ে তো বাড়িতে থাকছেই না, সবসময় বলছে মা প্যান্ডেলে নিয়ে চলো। হ্যাঁ দেখবি? কোথায় এসছিস? কার বিয়ে? পিপির বিয়ে? কার বিয়ে? তুমি কেমন করে নাচবে? নাচো নাচো, দেখি দেখি দেখি, এম করে এম করে এম করে এম করে। তো দেখো ছাদনাতলা কিন্তু একদমই রেডি, আর বাইরেটা কিন্তু এরকমভাবেই সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। গত কয়েক দিনের ভিডিও কিন্তু তোমাদের একসঙ্গে শেয়ার করছি আমি। তো দেখো বাইরেটা কিন্তু এরকমভাবে সাজাচ্ছে, আর আমার মেয়ে কিন্তু ছুটে ছুটে এসে দেখছে, আর এখানে গান বাজছিল বলে আমার মেয়ে একটু নাচও করে নিচ্ছে। তো দেখো বলতে বলতে কিন্তু ছাদনাতলায় খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়ে গিয়েছে, আর এখানে ব্যান্ড পার্টিও চলে এসছে। তো
দেখো আজ রয়েছে গায়ে হলুদ। তো সকালের দিকে সাজটা আমি এরকমই রেখেছিলাম, সিম্পল, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। আর এখানে দেখো মেয়ে বসে রয়েছে ব্রাইডের জায়গায়। তো তোমরা তো ভাবছো যে এত কিছু দেখলাম, ব্রাইড কই? তো ব্রাইডকে কিন্তু দেখতে পাবে একটু পরেই, কারণ ব্রাইডের আকর্ষণ তো সবার মধ্যেই থাকে, তাই না? তো তোমরা এবার দেখে নাও আমাদের কনেকে। তো এরপরে দেখো আমাদেরকে সবাইকে মিষ্টি প্যাকেট দিয়ে দিচ্ছে যারা যারা এখানে বসে রয়েছে। আর আমার মেয়ে তো ফুচকা খেতেই ব্যস্ত। তো দেখো স্টলে কিন্তু আরও অনেক কিছুই ছিল, কফি ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল, সব কিছুই ছিল। মা দূরে যা, দূরে যা, দূরে দৌড়ে দৌড়ে যা, দৌড়ে দৌড়ে যা। আয় 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 আয়। তো দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। তো এখানে বসে পড়েছি, আমার মেয়ে কিন্তু সেই ফুচকাটাই নিয়ে আছে। তো এই দেখো হচ্ছে, এটা হচ্ছে সুস্মিতা ও তার বর, ছবি রয়েছে, দেখো সবাই দেখে নাও বরকে। আর এখানে আমি, মামনি আর মেয়েটা খেতে বসেছি। এখানে মেনু কার্ডটাও দেখে নাও কী কী ছিল। তো সব কিছুই খুব ভালো মতো হয়েছে, বিয়েটাও খুব ভালোভাবে কাটলো। ফাইনালি বিয়ে বাড়ি কমপ্লিট। এখন বাজে রাত্রি প্রায় 12টা মতো। এখন বিয়ের লগ্ন রয়েছে এখন। তো মেয়ে নিয়ে তো আর সম্ভব নয়। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবো নতুন কোনো ব্লগে। এখনকার জন্য টাটা।